প্রতিবারই রক্ত দেওয়ার পরে যে 5টি ব্লাড টেস্টের রিপোর্ট হেপাটাইটিস বি, সি, এইচআইভি, ম্যালেরিয়া এবং সিফিলিস, এই 5টি রিপোর্ট তারা ইমেইলে পাঠিয়েছেন, তখন প্রিন্ট করে দিয়েছেন এবং 4 মাস পর রক্ত দেওয়ার মাধ্যমে একটি হেলথ চেকআপের মতো হয়ে যায় যে আসলে 5টি জীবাণু আমার রক্তে আছে কিনা। আসলে রক্তের বিকল্প কিন্তু শুধু রক্তই, অন্য কোনো বিকল্প ধন্যবাদ। সংখ্যায় দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন বা অনলাইনে গেম খেলেছেন এমন শতকরা 79 জন মানুষই সাইবার বুলিং এর শিকার হয়েছে এবং এদের একটা বড় অংশ কম বয়সী শিশু কিশোর, যাদের জীবনে অনেক বিরূপ প্রভাব পড়ছে। যৌন হয়রানি, অর্থনাশ, সম্মানহানি, রক্তদাতা সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই সুন্দর আয়োজনে আমাকে কথা বলার জন্য, এই সুযোগ দেওয়ার জন্য সবাইকে কোয়ান্টাম ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ। আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে ছোটবেলা থেকেই জড়িত। বলতে গেলে মা বাবার সাথে আসতাম মঙ্গলবার, প্রতি মঙ্গলবার যে আলোচনা হয় ওইখানে। এদিকে করার দরকার নাই, এদিকে তো আমি নিতে আছি। হ্যাঁ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের রক্তের চাহিদা পূরণার্থে প্রচলিত চিকিৎসা বা কোনো ওষুধপথ্য নয়, এদের বেঁচে থাকা নির্ভর করে শুধুমাত্র নিয়মিত রক্ত গ্রহণের উপর। এবারে অনুভূতি বর্ণনা করবেন থ্যালাসেমিয়ায় আক্রান্ত প্রাচীন আসছেন মোহাম্মদ গোলাম মহিউদ্দিন। এরপর আসবেন মোহাম্মদ সালাহুদ্দিন রিদা। সুধীমণ্ডলী, এবার গোল্ডেন, সিলভার এবং লাইফ লং ডোনার ক্লাবের সম্মানিত নারী সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। প্রথমে এই গোল্ডেন ক্লাব এরপর আসছেন মাহবুব রাব্বানী মন্ডল। তারা প্রত্যেকেই 50 বার রক্তদানের মাধ্যমে প্লাটিনাম ডোনার ক্লাবের সদস্য। আসছেন দেবব্রত কুণ্ডু। আমরা খুব ভালো করে করতালি দিয়ে অভিনন্দন জানাবো আমাদের সম্মানিত রক্তদাতাদের। এরপর আসবেন নিয়ামতুল্লাহ। মোহাম্মদ শাহাদত আমিন চৌধুরী।
BN তাজিমুল ইসলাম, রিয়াদুল কবির ভাইয়ার তার স্ত্রীও আছেন রক্তদাতা, তারা রক্তদাতা দম্পতি। এরপর আসবেন ওকে ওকে এরপর আসবেন অধ্যাপক ডক্টর এম ইকবাল হাসানকে আশাবাদ ব্যক্ত করে আমাকে এখানে মানে আমি মানে আপনার হচ্ছে যে অ্যাকচুয়ালি আই ওয়াজ এ টিচার কার্যক্রমে যারা স্বেচ্ছায় রক্তদাতা তাদের সম্ভাবনা প্রদানের জন্য যে কোয়ান্টাম ফাউন্ডেশন এর আজকের এই আয়োজনের যে সভাপতি আপনাদের সবার যে নেতৃত্ব দিচ্ছেন যারা এই নতুন যে ওয়ার্কের সাথে সম্পৃক্ত প্রধান সমন্বয়ক স্বেচ্ছা রক্তদান কার্যক্রম যে কোয়ান্টাম ফাউন্ডেশন যে মাদাম নাহার বুখারী মঞ্চবিষ্ট আছেন রেজাউল হাসান যে পরিচালক মোটিভেশন স্বেচ্ছাদান রক্ত কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশন এবং উপস্থিত রক্তদাতা যারা এবং সুধী মন্ডলী আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন এবং অভিবাদন অভিনন্দন গ্রহণ করবেন যাদের জন্য আজকের এই আয়োজন। প্রথমেই যে ধন্যবাদ জানাই যে কোয়ান্টাম ফাউন্ডেশনকে যে তারা 1996 সালে এই কার্যক্রম শুরু করেছেন এবং তারা পূর্ণোদ্যমে যে 2000 সাল থেকে এপ্রিল মাসে থেকে তারা শুরু করতে সক্ষম হয়েছেন এবং তাদের একটা হিসাব আমি দেখলাম যে 2001 থেকে আমাদের রেজাউল হাসান সাহেব বললেন যে রক্তদান সাহসিকতার বিষয় না, আসলে রক্তদান সাহসিকতার বিষয়। রক্তদান আপনার যে কোনো কারণেই রক্তদান, সেটা হলো আমাদের 30 লক্ষ শহীদ যারা আমাদের মুক্তিযুদ্ধের জন্য রক্তদান করেছেন, তারা সাহসী ছিলেন বলেই তারা পেরেছেন, যারা সাহসী ছিল না তারা পারেনি রক্তদান করতে। অথবা যে সাহসীদের মধ্যে যারা অতি সাহসী ছিলেন তারা রক্তদান করতে সক্ষম হয়েছিলেন। ঠিক একইভাবে যে আমাদের যে যারা যে দেশ রক্ষায় কাজ করেন, যে সেনাবাহিনীর যে সদস্যরা, তাদের উপাদান যে এই যে প্লেটলেট আলাদা করা হয় বা রক্তের যে আপনার হচ্ছে যে রেড সেল যেগুলো সেগুলো আলাদা করে দেওয়া হয়, অনেক সময় প্লাজমা দিতে হয়, এক এক রোগীর এক এক রকম ভাবে দেওয়ার প্রয়োজন হয়। এই সমস্ত রোগীর যে রক্তের উপাদান, সেই উপাদান এত নিম্নমানের যে তাদের আত্মীয় স্বজন বা পরিবারের লোকেরা দেরকে উদ্বুদ্ধ করা যেত না এবং তাদের কাছ থেকে রক্ত না নিয়ে ওই প্রফেশনাল ডোনারদের কাছ থেকে রক্ত নিতে হতো, আমাদের বাধ্য হয়ে নিতে হতো। যে এইখানটায় যে একটা বিপ্লব সংগঠিত করেছে, বিশেষ করে প্রথমে যে সন্ধানী শুরু করে বাংলাদেশে, যে এমনি তো সরকারের পর্যায় থেকে তো হচ্ছিলই, কিন্তু যে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি বা সরকারের বিভিন্ন যে আপনার হেলথ এডুকেশনের যে পার্ট হিসাবে যে প্রচার প্রচারণা আপনার করা, উদ্দীপ্ত করা মানুষকে, কিন্তু তার থেকে যে আপনার এই যে স্বেচ্ছায় এই রক্তদানের যে কর্মসূচিগুলো
যে সন্ধানী থেকে শুরু করে আরো বাঁধন, তারপরে আরো কয়েকটা যে প্রতিষ্ঠান আপনাদের মতো যারা কাজ করে যাচ্ছেন, তারা আসলে এদেশের যে সাধারণ মানুষের জন্য যে কি করছেন সেটা একজন চিকিৎসক হিসেবে আমি অন্তত বুঝি যে আপনারা যে কাজগুলো করছেন সে কাজগুলো যে অতুলনীয়, এবং আপনারা যারা রক্তদান করছেন তারা আসলেই যে মানুষের জীবন বাঁচাচ্ছেন। যেমন ধরেন যে নিকট অতীতে যে আমরা বিভিন্ন সময় আমাদের যে প্রাদুর্ভাবগুলো হয় সে সময় যে আমাদের রক্তের অনুচক্রিকা মানে প্লেটলেটের প্রয়োজন হয়, তখন কি হয়, তখন আপনাদের যারা ডোনার তাদের এখান থেকেই আপনার প্লেটলেট গুলো সরবরাহ করে জীবন রক্ষা করা হয়, নাহলে ওই লোকটার জীবন রক্ষা হতো না। আবার কখনো কখনো দেখা যায় যে এমন ডিজাস্টার হচ্ছে যে একটা ডিজাস্টার হয়ে গেল, সেই ডিজাস্টারের সময় যে হিউজ যে রক্তের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনাদের মতো বিভিন্ন অর্গানাইজেশনের যারা যে ডোনার, যে স্বেচ্ছায় রক্তদান করেন যারা, তারা যখন এগিয়ে আসেন তখন কিন্তু সেই পরিস্থিতিটা আসলে চিকিৎসকরা মোকাবেলা করতে সক্ষম হন, বা অ্যাজ এ হোল আমাদের সরকার রাষ্ট্র মোকাবেলা করতে সক্ষম হয়। তো সেই বিবেচনায় যে আপনারা যে পবিত্র কাজটা করে যাচ্ছেন এবং আপনারা যারা অর্গানাইজ করছেন যে সমস্ত সংগঠনগুলো, যে মানুষকে উদ্বুদ্ধ করা এবং একজনের মাধ্যমে আরেকজন উদ্বুদ্ধ হয়ে যে এগিয়ে আসা, এবং আজকে যে আমাদের যে রক্তের যে সমস্যা ছিল এখনো আছে, যে আপনার যে আমাদের টোটাল যে আপনার নিড, সেই টোটাল নিডটা আমরা অনেক সময় যে পূরণ করতে পারি না, আমাদের ঘাটতি দেখা যায়, তখন আবার আপনার অল্টারনেট যে ব্যবস্থা করতে হয়। আবার আরেকটা জিনিস দেখেন যে আপনাদের এই যে একটা যে কার্যক্রম, যেমন নেগেটিভ ব্লাডের ডোনার খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ। আপনাদের এই রেকর্ড থেকে যখন ধরেন যে একটা নেগেটিভ ব্লাডের প্রয়োজন হয়, তখন আপনাদের সাথে যোগাযোগ করতে আমরা বলি বা চিকিৎসকরা বলেন, তখন আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে রেকর্ড থেকে যে নেগেটিভ যে ব্লাডের যে ডোনার তাদেরকে পাওয়া যায় এবং তাদেরকে দিয়ে তখন হচ্ছে সেই রোগীটার জীবনটা রক্ষা করা সম্ভব হয়। তো দিস ইজ এ হিউজ, যে আমি মনে করি যে একটা কাজ, যে কাজটা আপনারা করে আমাদের দেশের সাধারণ মানুষের যে আপনার যে জীবন রক্ষা করা পাশাপাশি যে চিকিৎসায় যে সহায়তা করে যাচ্ছেন, সেজন্য আমি আমার পক্ষ থেকে যে এদেশের সকল মানুষের পক্ষ থেকে, সকল রোগীর পক্ষ থেকে আপনাদেরকে আমি সালাম, অভিনন্দন, অভিবাদন জানাচ্ছি। যে করছেন আমাদের যে বিভিন্ন যে আপনার যে সমস্ত জায়গায় ডিস্টার্ব এরিয়া যেগুলো, সেখানে তারা করে যাচ্ছেন, সাহসিকতার কারণেই তারা করতে পারছেন। এবং এই সাহসিকতা কেন যে বলছি, সেটা হচ্ছে যে আমি যখন ছাত্র ছিলাম মেডিকেল কলেজে, যখন 3rd ইয়ারে পড়ি, তখন হচ্ছে যে আপনার ওয়ার্ডে কাজ করতে হতো। যখন ইন্টার্নি ছিলাম, তখন চিকিৎসক ছিলাম, তখন আপনার কাজ করতে হতো, ওয়ার্ডে কাজ করতে হতো। আমরা তখন যে এটা একটা প্রচলন ছিল যে আমাদের যখন আপনার অ্যাটেন্ডেন্ট রোগীর যারা আসতেন রোগীর সাথে, অনেক সময় দেখা যেত কোনো রোগীর সাথে অনেক লোক, এবং তারা আমাদের প্রতিনিয়ত বিরক্ত করতে থাকতো। তখন বলতাম যে রোগীর রক্ত লাগবে, আপনাদের মধ্যে কার সাথে রক্ত মেলে তার সাথে মিলে এক ব্যাগ রক্ত দিতে হবে। তখন আমরা দেখতাম যে আর অ্যাটেন্ডেন্ট খুঁজে পেতাম না, এরকম। আবার ইন ট্রু সেন্স রিয়েলিটিতে যখন আসলে রক্তের প্রয়োজন হতো, তখন যখন আমরা বলতাম, তখন বলে যে আমি কেন দিব, ভাইয়ের জন্য বলে আমি দিব কেন, আমার তো রক্ত শূন্য, আমি দিব কেন করে। আবার তখন হচ্ছে যে আপনার এই ব্লাড ব্যাংক যেগুলো ছিল মেডিকেল কলেজ গুলোতে জানতে লাগে, যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের জন্য মানে আমি অনেক কৃতজ্ঞ
কৃতজ্ঞ because we don't get donors all the time and the strangers who are helping us like they are truly are blessing for us. যখন আমি কোয়ান্টামে যে কোনো দিন যাই আমি জানি যে আমি রক্ত পাবো বাট গত বৃহস্পতিবার গেলাম যে আমি শুক্রবার দিন রক্ত দিব যেহেতু আমার শুক্র শনির মধ্যে উইকেন্ডে ব্লাড নেওয়া লাগে গিয়ে শুনি যে যেহেতু শীতকাল তো ব্লাড কানেকশন একটু কম হচ্ছে তো আমাকে একটু অপেক্ষা করতে বলেছে যে শুক্রবার আমি পেতেও পারি নাও পেতে পারি তো আমি একটু আশা নিয়ে মানে গিয়েছি যে শুক্রবার সকালে গিয়ে অবশ্যই আমি রক্ত পাবো এবং পেয়েছি এই বৃহস্পতিবার রাতের মধ্যেই কেউ একজন রক্তদাতা আমাকে এই হেল্পটা করেছেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞ তো থ্যালাসেমিয়া অর্গানাইজেশনে গেলে আপনারা দেখতে পারবেন যে অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা মেজর রোগী যারা তাদের প্রায় প্রতি সপ্তাহে রক্ত লাগে সো তাদেরকে যারা আপনারা হেল্প করছেন মানে অসংখ্য ধন্যবাদ আর আমার মতো রোগীদেরকে আপনারা মানে যাদেরকে না বলে আপনারা তো স্বেচ্ছা রক্তদান দিচ্ছেন কোনো মানে প্রতিদান ছাড়া আর আপনারা জানেন না কার কাছে রক্ত যাচ্ছে তো আমরাও জানি না আমরা কার কাছ থেকে পাচ্ছি কিন্তু আপনাদের মতো রক্তদাতারাই আমাদের হেল্প করছে যে আমি এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং সুস্থ জীবন যাপন করছি তো থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ প্রাচীর উপস্থিত আসলে রক্তদানের মতো এই মহান কাজের সাথে যারা আমরা সম্পৃক্ত আছি তাদেরকে সম্পৃক্ত থাকার আহ্বান জানাচ্ছি আমাদের পরিচিত জনদেরকে এই রক্তদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার আহ্বান জানাচ্ছি এবং যারা আমরা রক্তদাতা আছি আমাদের নিজেদের সুস্বাস্থ্যের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাদাম নাহার আল বুখারীকে মাননীয় প্রধান
সিলভার আমরা সামনের সিঁড়ি দিয়ে নেমে যাব এবং গোল্ডেন ক্লাবের বাকি সদস্যদের অনুরোধ জানাচ্ছি ফটো সেশনে অংশ নিতে। সবার সামনে ভাই আপনি লিখে দেন। প্রস্তুত থাকবেন গোল্ডেন ক্লাবের পুরুষ সদস্যবৃন্দ। কয়েকটি গ্রুপে ভাগ হয়ে আপনারা ঠিক আছে, ডান দিক থেকে চলে এই পাশে চলে যাই। এবার প্লাটিনাম ক্লাবের পুরুষ সদস্যদের অনুরোধ জানাচ্ছি ফটো সেশনে অংশ নেওয়ার জন্য। প্লাটিনাম ক্লাবের পুরুষ সদস্যদের, প্লাটিনাম ক্লাবের সকল সদস্য একসাথে চলে আসুন। আরো দুজন আছেন, আপনারা মঞ্চে মেহেরবানি করে উঠেছেন। শুধু মানুষের রক্তের উপরেই বেঁচে আছে, এবং এদের গড় আয়ু খুব কম, সত্য কথা। তাহলে কি হবে তার থেকে, এবং এদের যে কি কষ্ট আর কি হাহাকার, তা আমাদের ব্লাড ব্যাংকে না আসতে বোঝা যায় না। যে কি করে বসে থাকে এক ব্যাগ রক্তের জন্য প্রাণ যায় যায় অবস্থা না সচেতন হবে। বিচার হচ্ছে ভাইরাসের অত্যন্ত ভাগ্যবান, মানুষকে বাঁচানোর কাছে এগিয়ে আসতে পারে। আমরা অনেকেও ইচ্ছে করি সেটা পারি না, যে সুস্থতার একটা বড় নিয়ম আপনি সুস্থ আছেন বলেই তো এই কাজ করতে পারি। আমাদের মতো যারা ছেলের কোথায় বয়সে থেকে আমরা তো ইচ্ছা করবো, কিন্তু অনেকের ইচ্ছে আছে এমন দিতে, সে রক্ত দিতে পারছে না। আমাদের সচেতন হতে হবে। আর ডায়াবেটিস এ তো আসছে মহামারী আকারে দিয়ে, এই জন্য আমাদের খাবার দাবার এই ক্ষেত্র এবং ব্যায়াম এগুলির প্রতি আমাদের সচেতন হতে হবে। এটা না হলে ডায়াবেটিস এই যে একটা মহামারী আকারে দিয়ে আসছে, এর থেকে পরিষ্কার কিন্তু পেতে পারি আমরা নিজেরাই স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মেডিটেশন। দান দিন এবং আপনাদের সকলের উদ্দেশ্যে আমি আর আমার প্রিয় প্রার্থনা নিবেদন করি। আমার বক্তব্য শেষ করছি। আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমরা সকলে চোখ বন্ধ করে প্রার্থনা করি। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মন, আমার কর্ম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব বিশ্বজাহানের প্রতিপালক, হে আল্লাহ, তোমার মধ্যে সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়া আমাদের আত্মসারা। ধন্যবাদ ম্যাডাম নাহার গোসাইকে তার বক্তব্য প্রদান করার জন্য। আমাদের মাঝে এর মধ্য দিয়ে শেষ হলো সম্মাননা প্রদান পর্ব। বিদেশের এখনো একজন বৃদ্ধ মা তার 7 বছরের সন্তানের জন্য বসে থাকে, খোকা কিংবা মেয়ে কখন ফিরে আসবে, পৃথিবীর কোথাও নেই।
18 বছর হলেই কেউ কাউকে চেনা না, হাই বাই সেলুট। তো এই যে এত সুন্দর, এত মায়া এদেশের মানুষকে আমরা কি না করতে পারি। কোয়ান্টাম বলে ভালো মানুষ, ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ। এই ভালো মানুষ, ভালোদের মতো লাখো মানুষের দোয়া, সুবর্ণদেবীদের সহযোগিতা, সবকিছু নিয়ে অনেক প্রতিকূল অনুকূল পরিবেশ মিলিয়ে আজকে এ জায়গায় পৌঁছেছে। কোয়ান্টাম স্বপ্ন দেখেছিল 30 বছর আগে, যেদের সবে বিশ্বের সেরা দরজাটির অন্তর্ভুক্ত মহামানবিক এক দরদি সমাজ। শুধু মানুষ, দেশ, অর্থ, বৃত্তে পশুর মতো না, মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে না, মানুষকে ভালোবাসবে, সহমর্মিতা থাকবে। আর এই যে মানুষের জীবন বাঁচানোর কাজে আপনারাই সেটা প্রমাণ রেখেছেন। দেশ স্বাধীন করেছিল বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবনের রক্ত দিয়ে, আর আপনারা সেই আরেকটি মহতি কাজ করছেন, স্বাধীন মাতৃভূমির মানুষদের জীবন বাঁচাচ্ছেন নিজেদের শরীরের রক্ত দিয়ে। পরম করুণাময়, আপনাদের দানকে শেষ বিচারের দিনে উত্তম দান হিসেবে, আমলে সালে হিসেবে কবুল করুন এই প্রার্থনা করি। আপনাদের এই দানের প্রতিদান মানুষ কেন, আমরা কেন, কোয়ান্টাম কেন, কেউ দিতে পারবে না। দানের প্রতিদান একমাত্র পরম প্রভুই দেন। তাই আমাদের প্রার্থনায় থাকেন আপনারা যে আল্লাহ আপনাদের কাজকে আমলে সালে হিসেবে কবুল করুন। আজকে সম্মানিত অতিথি তার অত্যন্ত ব্যস্ততা, মূল্যবান সময় রেখেও আমাদের আসছে প্রজন্মের সন্তানদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের কাছে এসেছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আপনাদেরকে সম্মাননা জানানোর জন্য। আমি বিশ্বাস করি যারা রক্ত দিয়েছেন তারা আরো মানুষকে এই কাজে উদ্বুদ্ধ করবেন, কারণ আপনারা নিজেরা দিয়েছেন। আপনাদের অনুভূতি গুলো শেয়ার করলে, আপনাদেরকে দেখলে যতখানি না তারা উদ্বুদ্ধ হবে, অন্য কেউ বললে তার থেকে আপনাদের বলাটাকে বেশি তারা গুরুত্ব দেবে, কারণ আপনারা দিয়েছেন। একজনের দিয়ে কাজ করা আর একজনের না দিয়ে কাজ করার মধ্যে অনেকটাই তফাৎ থাকে। এই যে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা প্রতিজনে যদি 2 জন করেও উদ্বুদ্ধ করেন, তাহলেও এদেশে যে পেশাদার রক্তদাতাদের কাছ থেকে রক্ত নিতে হয় সেটা বোধ করিয়া নিতে হবে না। কোয়ান্টাম স্বপ্ন দেখে রক্ত থেকে যেসব মূল্যবান উপাদান, ওষুধ যেগুলো তৈরি হয়, একদিন এদেশেই এটা তৈরি হবে, এটা আমরা বিশ্বাস করি, স্বপ্ন দেখি। কোয়ান্টাম স্বপ্ন দেখেছিল মনোছবি, এর সাথে মানুষ তখন হাসতো, বলতো, আমাদের মাথার স্ক্রু ঢিলা হাত দিয়ে দেখাতো, এরকম করে। কিন্তু আস্তে তা বাস্তবে পরিণত হয়েছে। সেই মেট্রো রেল, পদ্মা সেতু। রক্তদাতার সংখ্যা 4,98,716 জন। আমরা প্রত্যেকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে আছেন আমাদের সম্মানিত সভাপতি স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, আছেন আজকের প্রধান অতিথি, আছেন পরিচালক মোটিভেশন। আমরা 3 জনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছি। আমরা যারা সম্মাননা স্মারক গ্রহণ করছি প্রত্যেকের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা সম্মাননা স্মারক নিয়ে যার যার সিটে বসবো,
কারণ এই আনন্দঘন মুহূর্তটুকু ধরে রাখার জন্য আমাদের ফটো সেশন পর্ব আছে প্রোগ্রাম শেষে। লক্ষ্য 90,161 ইউনিট রক্ত উপাদান। শেষ হলো আমরা করতালি অব্যাহত রাখবো। তাদের এই অসামান্য দানের কারণে কিন্তু আমরা আমাদের রক্তে চাহিদা পূরণ করতে পারছি যাদের প্রয়োজন। দশবার রক্তদানের মাধ্যমে তারা সিলভার ক্লাবের সম্মানিত রক্তদাতা। আমরা সম্মানিত রক্তদাতাদের 3 জন করে মঞ্চে এসে প্রধান অতিথি সহ 3 জনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুন্দরভাবে আমরা নিয়ম অনুসরণ করে সামনের সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি এবং মেহেরবানি আশিক ইমরান শেখ মিঠুন, মোহাম্মদ সাব্বির হোসেন, মোহাম্মদ মুজিবুর রহমান সোহান, মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম মাসুম, মোহাম্মদ আক্তার সালিম, মোহাম্মদ আক্তার সালিম, মোহাম্মদ গোলাম মোর্শেদ, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ ইফতেখার হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ নূরে আলম খান, আফসার উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ, এবার সিলভার ক্লাবের পুরুষ সদস্যদের প্রস্তুত থাকবার জন্য আহ্বান জানাচ্ছি। প্রত্যেক একে এরপর প্রশান্ত রায়, মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ সাইদুল ইসলাম পরশ, মোহাম্মদ ওমর ফারুক, আসবেন মোহাম্মদ নাইম উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, কার্তিক চন্দ্র দাস, মোহাম্মদ সোহেল, খায়রুল মাহমুদ রাসেল, মোহাম্মদ সাইফুদ্দিন ভুইয়া, মোহাম্মদ সাইফুদ্দিন ভুইয়া,
এর মধ্য দিয়ে শেষ হলো সিলভার ক্লাবের নারী সদস্যদের সম্মাননা প্রদান, লাইফ লং ডোনার ক্লাবের সম্মাননা স্মারক প্রদান পর্ব। এবার লাইফ গোল্ডেন ডোনার হিসেবে যারা সম্মানিত পুরুষ সদস্য আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি। প্রথমেই আসবেন শ্যামা প্রসাদ মোহাম্মদ ইমদাদুল হক। প্রথমেই আসছেন ইমদাদুল হক, মোহাম্মদ ইমদাদুল হক। এরপর আসবেন খালিদি বিন রফিক অপু। তারা প্রত্যেকবারই 25 বার রক্তদান করেছেন। এরপর আসবেন শ্যামা প্রসাদ বসু। আসছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। রাজীব কান্তি মজুমদার। দেওয়ান মোহাম্মদ জাহিদুল হাসান। আমরা জানি 10 বার রক্তদানের মধ্যে দিয়ে সিলভার ক্লাবে সদস্য পদ আমরা লাভ করি। এবার লাইফ লং ডোনার ক্লাবের সম্মানিত নারী সদস্যদের আহ্বান জানাচ্ছি এক এক করে মাননীয় প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। সম্মানিত রক্তদাতাদের তিনজন করে মঞ্চে এসে প্রধান অতিথি সহ 3 জনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা করতালি দিয়ে আমাদের সম্মানিত রক্তদাতাদের উৎসাহিত করব। মঞ্চে এসে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আসবেন সারা ইসলাম। দুজনেই 25 বার রক্তদানের মাধ্যমে আমাদের গোল্ডেন ডোনার ক্লাবের সম্মানিত সদস্য। এবার সিলভার ক্লাবের নারী পরবর্তী গ্রুপ উঠে আসবো আমরা। পরের গ্রুপ চলে আসি। ছবি পাওয়া যাবে, পেজে পাওয়া যাবে। কথা বলবে রক্ত ফটো সেশনে অংশ নেওয়া। কি আছে? লাইভ নো। লাইভ হ্যাঁ? লাইভ লাইন এটা? হ্যাঁ, লাইভ লাইন দেখুন দেখুন। আরো যারা এখানে চলে আসেন, চলে আসি সবাই চলে আসি। তারা প্রত্যেকেই লাইফ লং ডোনার ক্লাবের সদস্য, রক্তদাতা, সম্মানিত রক্তদাতা। পেজে থেকে লাইভে পাওয়া যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই পাশটা দিয়ে দিন। হেলাল ভাই, এই পাশ থেকে নিয়ে আসেন। ওই পাশ থেকে পাঠিয়ে দেন, ওই পাশ থেকে